আচ্ছা, পিক্সেল আজকে আমাদের ক্লাস ফেসবুক মার্কেটিং পার্ট 7 পিক্সেল সেটআপ, হাউ টু সেটআপ পিক্সেল ইন ইওর ওয়েবসাইট। তো পিক্সেলটা মূলত কেন সেটআপ করা হয়? আমরা কেন পিক্সেল সেটআপ করব? পিক্সেলটা আমরা মূলত সেটআপ করব আমাদের ওয়েবসাইটের যে সকল কার্যকলাপগুলো রয়েছে। যেমন আমাদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটে ভিজিটর আসলো। ভিজিটর আসার পরে সে অবশ্যই কোনো না কোনো একটা কাজ করবে, যেমন সে কোনো একটা প্রোডাক্টে প্রোডাক্টে ক্লিক করবে, অথবা কোনো একটা প্রোডাক্ট কিনবে, বা কোনো একটা প্রোডাক্টকে কার্ট করবে, অ্যাড টু কার্ট, কোনো একটা প্রোডাক্টে উইশ লিস্টে রাখবে। এই জিনিসগুলো আমরা কিভাবে জানবো? এই জিনিসগুলো আমরা পিক্সেলের মাধ্যমে জানবো। পিক্সেল এই তথ্যগুলো সংরক্ষণ করবে। তো পিক্সেলটা কিভাবে সেটআপ করা লাগে আমরা এটাই শিখবো আজকে। পিক্সেল সেটআপের জন্য প্রথমেই আমাদেরকে যেতে হবে বিজনেস ম্যানেজারে। পিক্সেল সেটআপের জন্য আমরা প্রথমে যাব বিজনেস ম্যানেজারে। business.facebook.com এ লগ ইন করার পরে আমরা যাব বিজনেস সেটিং এ। বিজনেস সেটিং এ ক্লিক করার পরে এখানে আমরা একটা অপশন পাবো। স্ক্রোল করে একদম নিচে চলে যাব, যাওয়ার পরে একটা অপশন পাবো ডাটা সোর্স। দেখা যাচ্ছে? ওকে, এখানে ডাটা সোর্স একটা অপশন পাবো। ডাটা সোর্স অপশনের ঠিক 2 নাম্বারেই কিন্তু রয়েছে পিক্সেল। ওকে, তো এইবার আমরা একটা পিক্সেল সেটআপ করব আমাদের ওয়েবসাইটে। পিক্সেল সেটআপের জন্য প্রথমে আমাদের ক্লিক করতে হবে অ্যাডে। অ্যাডে ক্লিক করার পরে আমরা একটা পিক্সেলের নাম দিব। পিক্সেলের এমন একটা নাম দিবেন যাতে পিক্সেলকে চেনা যায়। যেমন এইখানে এই ওয়েবসাইটটার নাম হলো ওন সাইট, আমি এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পিক্সেল পিক্সেল দেন এইখানে ওয়েবসাইট ইউআরএল চাইলে দিতে পারেন, যদিও এটা অপশনাল। ওয়েবসাইট ইউআরএলটা এতটুকু পর্যন্ত কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমরা দুইটা অপশন পাবো, আর ইউ রেডি টু সেট আপ পিক্সেল। আমি কি আমার পিক্সেল সেটআপের জন্য রেডি আছি? যদি আমার পিক্সেল সেটআপের জন্য বেসিক্যালি আমাদের ওয়েবসাইটটাই মেইন, আমাদের ওয়েবসাইট লাগে। যদি ওয়েবসাইট না থাকে তাহলে কন্টিনিউ ম্যানেজিং মাই বিজনেসে ক্লিক করলে হয়ে যাবে। সরাসরি এটা পিক্সেল এখানে অফ করে দিবে। জাস্ট পিক্সেলটা সেটআপ করা হবে না, পিক্সেলটা সেটআপ করা হয়ে গেছে অলরেডি। পিক্সেলটা অ্যাক্টিভ করা হয়নি। অ্যাক্টিভ করার জন্য আমাদের নেক্সট দুইটি স্টেপ পার হতে হবে, দেন আমরা পিক্সেলটা সেটআপ করতে পারবো। তো আমি সেট আপ দ্য পিক্সেল নাও, আমি আমার পিক্সেলটা এখনই সেট আপ করতে যাচ্ছি। আমি সেট আপ দ্য পিক্সেল নাওতে ক্লিক করে দিব। তারপরে এইখানে আমরা তিনটা অপশন পাবো। অ্যাড কোড ইউজিং এ পার্টনার ইন্টিগ্রেশন, ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, ইমেইল ইনস্ট্রাকশন টু আ ডেভেলপার। এখানে কি লিখছে? অ্যাড কোড ইউজিং আ পার্টনার ইন্টিগ্রেশন। এমন কোন ভাই, সাউন্ডটা ক্লিয়ার না আজকে ভাই, একটু সাউন্ড হচ্ছে পাশাপাশি, শিশি একটা শব্দ আসতেছে। তো এইখানে আমরা যেটা বলতেছিলাম, আমাদের এখানে তিনটা অপশন পাবো আমরা। অ্যাড কোড ইউজিং আ পার্টনার ইন্টিগ্রেশন, দ্যাট মিন্স আমি আমার কোনো একটা পার্টনার ওয়েবসাইটের মাধ্যমে আমার পিক্সেলটা সেট আপ করবো। আমি একটু এই অপশনটা আপনাদেরকে দেখাই। এখানে এগুলা হলো পার্টনার ইন্টিগ্রেশন, এগুলা হলো পার্টনার সাইট। যেমন আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানি, শপিফাই সম্পর্কে জানি, এই দুইটা জিনিস সম্পর্কে আমরা জানি। ও কমার্স, উইক্স, দেন প্রেস্টা শপ, ম্যাগনেটো, এগুলা জুমলা, এগুলো হলো বর্তমানে সবচেয়ে জনপ্রিয় কিছু জিনিস, জনপ্রিয় কয়েকটা পার্টনার সাইট। এখানে গুগল ট্যাগ ম্যানেজার রয়েছে, আমরা চাইলে এগুলোর মাধ্যমে আমাদের পিক্সেলটা সেট আপ করতে পারি। আচ্ছা, তো এটা হলো, এটাকে আমরা অ্যাডভান্স পিক্সেল সেটআপ একটা অপশন রয়েছে, আমরা ওইখানে এটা দেখাবো। আচ্ছা, দেন এইখানে আমরা পিক্সেলটা সেটআপ করব। এটা
আচ্ছা, যদি অপশনটা কোনোভাবে কখনো কেটে যায় তাহলে আপনারা চাইলে এখানে অপশনে যাবেন, যাওয়ার পরে কন্টিনিউ পিক্সেল সেটআপে ক্লিক করবেন। দেন এই যে দেখেন এখানে দুইটা অপশন আছে, ম্যানুয়ালি অ্যাড পিক্সেল টু আ ওয়েবসাইট। ওয়েবসাইট মানে আমি ম্যানুয়ালি আমার কোডগুলো পিক্সেলে আমাদের ওয়েবসাইটে যে বসাবো। আর আরেকটা হলো ইউজ এ পার্টনার ইন্টিগ্রেশন। পার্টনার ইন্টিগ্রেশন যেটা আমি মাত্রই দেখালাম আপনাদেরকে, শপিফাই, ম্যাগনেটো, প্রেস্টাশপ, জুমলা বা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে যদি আমরা বসাতে চাই তাহলে আমরা এটা অ্যাডভান্স ওয়েতে বসাতে পারবো। তো আমি আমার যে পিক্সেলের কোডটা রয়েছে এটা আপাতত ম্যানুয়ালি আপনাদেরকে কিভাবে করবেন এটা দেখাবো, ইনশাআল্লাহ অ্যাডভান্সটা আমরা শিখবো। তো ইনস্টল কোড ম্যানুয়ালি, ওইখানে আরেকটা অপশন ছিল আমি বলতে ভুলে গেছি, আরেকটা অপশন ছিল যে ইমেল ইনস্ট্রাকশন টু আ ডেভেলপার। এটা বড় বড় বিজনেসের ক্ষেত্রে, যেসব বিজনেসের ডেভেলপার টিম থাকে, আপনি চাইলে আপনার পিক্সেলের ইমেল যে ইনস্ট্রাকশন রয়েছে ওটা চাইলে ডেভেলপারের কাছে পাঠিয়ে দিতে পারবেন, ডেভেলপার তার মতো করে পিক্সেলটা সেট আপ করে নেবে। তো এখানে আমরা ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট এটাতে ক্লিক করব। করার পরে এখানে দেখেন ইনস্টল ভেজ কোড, এই কোডটাকে আমরা কপি করব। কপি করে এটা কোথায় বসাতে বলেছে, পেস্ট the pixel code into the bottom of the header section just above the head tag. Install the Vase code on every page of your website. এই কোডটা আমরা হেড যে সেকশনটা রয়েছে এটার ওইখানে বসাবো। আচ্ছা, চলে যাচ্ছি এইখানে ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পরে একটা অপশন পাবো থিম এডিটর। থিম এডিটরে ক্লিক করব। থিম এডিটরে ক্লিক করার পরে আমরা এখান থেকে বের করব header.php। এই যে থিম header.php। header.php তে যাওয়ার পরে আমরা হেড ট্যাগ পাবো। এইখানে এই যে হেড ট্যাগ রয়েছে, হেড ট্যাগের শুরু আর হেড ট্যাগের শেষ এইটা। তো এখানে কি বলছে আমাকে বলা হয়েছে বটম অফ দা হেডার সেকশন জাস্ট অ্যাবভ দা, মানে এই ট্যাগের একটু উপরে বসাতে বলেছে। আমি যাব, দেন এইখান থেকে একটু স্পেস নিয়ে আমি এইখানে আমার কোডটা, যেটা কিনা আমি এখান থেকে কপি করেছিলাম, এই কোডটা ফেসবুক পিক্সেল কোড, এটা কিন্তু আমি এখান থেকে কপি করেছিলাম, এইটা আমি এই স্পেসটাতে বসিয়ে দিব। এই যে ফেসবুক পিক্সেল কোড আমি বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে একটা অপশন পাবো আপডেট ফাইল। আপডেট ফাইলে ক্লিক করব। বেসিক্যালি আমাদের ফ্রি ওয়েবসাইটে অনেক সময় পিক্সেলটা সেট আপ হয় না, অনেক সময় প্রবলেম করে। সেক্ষেত্রে আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, আমরা তো পেইড ওয়েবসাইট দিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, দেন কন্টিনিউ করব। দেন কন্টিনিউ করব আবার। ওপেন ইভেন্ট সেটআপ টুলস, এটা পরে দিচ্ছি, আগে দেখে নিই আমাদের পিক্সেলটা সেট আপ হয়েছে কিনা। আচ্ছা, কন্টিনিউ। আচ্ছা, ইনস্টল ইভেন্ট ইউজিং কোড, আমরা চাইলে এইখানে ইনস্টল ইভেন্ট ইউজিং কোডে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটা অপশন পাবো এখানে। এইখানে আমরা আমাদের ওয়েবসাইট ইউআরএলটা দিব। আচ্ছা, আমাদের ওকে, সো এই যে আমি যে কোডটা কপি করেছিলাম আমি একটু রিজিউম করে নেই। এখানে এইখান থেকে আমি কোডটা বাদ দিয়ে দিয়েছি। আমাদের বলেছিল যে আমাদের হেড ট্যাগের শেষের ঠিক একটু আগে বসিয়ে দিতে। এই যে দেখেন আমি কপি কোড টু ক্লিপবোর্ড কপি করে নিয়েছি। দেন এই যে কি বলছে এখানে, কপি এন্ড পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু দ্য বটম অফ দ্য হেডার সেকশন অফ ইউর সাইট জাস্ট অ্যাবভ দ্য হেড ইন ট্যাগ, এইটা। দেন আমি ওয়েবসাইটে যাব। আমি আগেই বলেছি অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে যাবেন। যাওয়ার পরে এই যে এখান থেকে হেড ট্যাগের শুরু এইটা এবং হেড ট্যাগের শেষ এইটা। শেষ কিভাবে, এখানে একটা স্ল্যাশ সাইন দেওয়া থাকবে,
যদি এটাকে আপনার এই এই ল্যাঙ্গুয়েজে আপনার হেড হেড ইন্ট এইখানে আমি আমার কোডটা বসিয়ে দিয়েছি, ফেসবুক পিক্সেল কোড বসানোর পরে আপডেট ফাইল দিয়ে দিব। আপডেট ফাইলে ক্লিক করার পরে এই যে ফাইল এডিটেড সাকসেসফুলি, দেন যাব নেক্সটে যাব, এখানে ওয়েবসাইটের ইউআরএলটা দিব। আমার পিক্সেলটা অ্যাক্টিভ হয়েছে কিনা এটা চেক করার জন্য আমি ওয়েবসাইটের ইউআরএল দিব, দেওয়ার পরে সেন্ড টেস্ট ট্রাফিক এটাতে ক্লিক করব। আমি আমার ওয়েবসাইটে চলে আসছি। এবার আমি এখান থেকে একটু ঘুরবো, এখানে ক্লিক করব বা যেখানে আপনার ইচ্ছা ক্লিক করবেন। শুধুমাত্র আপনি একজন ভিজিটর হিসেবে, একজন ভিজিটর ওয়েবসাইটে আসার পরে যা যা করবে ওই জিনিসটা আপনি করবেন। যেমন সে কোন একটা প্রোডাক্ট দেখছে, সেটা এটাতে ক্লিক করছে। আচ্ছা, তো এইবার আমি দেখি পিক্সেল কোডটা অ্যাক্টিভ হয়েছে কিনা। এই যে অ্যাক্টিভ হয়ে গেছে। যদি এখানে অ্যাক্টিভ না হয় তাহলে কোডটা আবার একটু ঠিকঠাক মতো চেক করবেন, চেক করে দেন ওয়েবসাইটে রাখবেন, রাখার পরে আপডেট ফাইল করবেন, দেন আবার চেক করবেন। আশা করি অ্যাক্টিভ হয়ে যাবে। দেন কন্টিনিউতে ক্লিক করব। এইখানে আসার পরে আমরা যদি অ্যাডভান্স ওয়েতে আমাদের ইভেন্ট কোডগুলো, মানে এখানে কিন্তু অলরেডি আমাদের পিক্সেলটা সেটআপ হয়ে গেছে, আমাদের পিক্সেল অলরেডি সেটআপ হয়ে গেছে, কিন্তু আমাদের ওয়েবসাইটের বেসিক যে কাজগুলো রয়েছে, যেমন আমি একটু দারাজে চলে যাই, daraz.com.bd, দারাজের সাইডে আমি অলরেডি চলে আসছি। এইবার এই যে সার্চ রয়েছে, দেন এখানে অ্যাড টু কার্ট অপশন রয়েছে, দেন রয়েছে আমাদের উইশ লিস্ট রয়েছে, প্রোডাক্টের এখানে প্রোডাক্টগুলো রয়েছে। এখানে যদি আমি ক্লিক করি, আমি যে এটা পেজটাকে দেখতেছি, এই যে আমি ওনাদের এই পেজটা দেখতেছি, এটাকে পেজ ভিউ বলে, ল্যান্ডিং পেজ ভিউ। আমি ওনাদের এই পেজটা দেখতেছি, তো ওনারা কিন্তু এটা জানতে পারবে শুধুমাত্র এই পিক্সেলের মাধ্যমে। তো যদি আমরা আপগ্রেড ভাবে করতে চাই তাহলে এখানে ক্লিক করব, ইউজ ফেসবুক ইভেন্ট সেটআপ টুলস, এটাতে ক্লিক করলে হবে। অথবা আমরা এখন যেটা করব, আমরা তো বর্তমানে অ্যাডভান্সটা করতেছি না, অ্যাডভান্স পিক্সেল সেটআপ যদি আমরা করি তাহলে আমরা এখানে ক্লিক করব। বাট আমরা বর্তমানে ম্যানুয়ালি অ্যাড ইভেন্ট কোড, মানে আমরা ম্যানুয়ালি পিক্সেল সেটআপ করতেছি, দ্যাটস ওয়াই আমরা এখানে ক্লিক করব। ছোট একটা লেখা, ম্যানুয়ালি অ্যাড ইভেন্ট কোড। ইভেন্টটা কি এটা আমি নেক্সট স্টেপে বলে দিচ্ছি। এখানে দেখেন আমাদের ই-কমার্স এন্ড রিটেল, এটা হলো আপনার ফেসবুক আলাদা আলাদা ভাবে যে যে ধরনের ইভেন্ট কোড থাকে, আলাদা আলাদা প্রতিষ্ঠান, আলাদা আলাদা আপনার আলাদা আলাদা সাইট রয়েছে, তার জন্য আলাদা আলাদা ইভেন্ট রয়েছে। যেমন আমি একটু অটো, এই যে এখানে দেখি এডুকেশনের ক্ষেত্রে যেই যে জিনিসগুলো দরকার, যেই ইভেন্টগুলো দরকার, এই যে এখানে দেখেন ভিউ কন্টেন্ট, আমি যে ওয়েবসাইটটা দেখতেছি, আমি এখানে এটা দেখতেছি ভিউ, আমি কন্টেন্ট ভিউ করতেছি। দেন এখানে আরেকটা অপশন রয়েছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে কমপ্লিট রেজিস্ট্রেশন, আমার এইখানে যদি একটা রেজিস্ট্রেশন ফর্ম থাকে, যে দ্বারা যে ওয়েবসাইট, ওইটা আসলে নাই এখানে। আমরা অনেক সময় কোনো একটা সোশ্যাল কোনো একটা সাইটে যদি ঢুকি তাহলে কিন্তু আমাদের রেজিস্ট্রেশন ফর্ম দেখায়, যেমন নাম, ঠিকানা, অ্যাড্রেস, এগুলো কিন্তু নেয়। দেন আছে ইনিশিয়েট চেকআউট, এটা যেহেতু আমরা ই-কমার্সের কাজ করবো, আমরা ই-কমার্সের এখানে দেখাই। ভিউ কন্টেন্ট, এটা একটা ই-কমার্স সাইট, ই-কমার্স সাইটে আমি এই তাদের এই পেজটা দেখতেছি, দ্যাট মিন্স আমি কন্টেন্ট ভিউ করতেছি, কন্টেন্ট দেখতেছি। সার্চ, কে কে সার্চ করছে এটা আমরা কিভাবে জানবো? এই যে এখানে কে ক্লিক করছে, ক্লিক করে কি সার্চ করছে। দেন অ্যাড টু উইশ লিস্ট, কোন একটা প্রোডাক্ট আমাদের স্টকে নাই, সেই প্রোডাক্টটা আমরা চাইলে অ্যাড টু উইশ লিস্ট করে রাখতে পারি। দেন রয়েছে অ্যাড টু কার্ট, কার্টে কে কে যোগ করেছে। ইনিশিয়েট চেকআউট, চেকআউট কে কে করেছে, চেকআউট মানে হলো আপনার প্রোডাক্টটা কে কে কিনেছে। দেন অ্যাড পেমেন্ট ইনফো, অ্যাড পেমেন্ট ইনফো, কে কে পেমেন্ট ইনফো অ্যাড করেছে, কয়জন পেমেন্ট ইনফো অ্যাড করেছে, পারচেজ করেছে কে, সাবস্ক্রাইব করেছে কে। এই জিনিসগুলো আমরা শিখতে পারি, এই জিনিসগুলো আমরা মূলত প্রতিটা ইভেন্টে এক একটা কোড রয়েছে, এই জিনিসগুলো আমরা স্কিপ করে যাব। যে কোডটা কপি করা যায়, এই যে কপি কোড টু ক্লিপবোর্ড,
ক্লিপবোর্ডে কপি করছি। তো সবগুলো কোড যেহেতু আমরা একসাথে বসাবো, একসাথে আমরা আমাদের ওয়েবসাইটে বসাবো, সেক্ষেত্রে আমরা একটা নোটপ্যাড নিয়ে নেই। নোটপ্যাডের মধ্যে আমরা প্রতিটা ইভেন্টের কোডগুলো, এটা হলো ভিউ কন্টেন্ট ইভেন্টের কোড, আমি আস্তে আস্তে সবগুলো কোড নিয়ে নিব। ভিউ কন্টেন্ট নিয়ে নিয়েছি, দেন সার্চে যাব, সার্চেরটা কপি করব, নোটপ্যাড নিব, নোটপ্যাডে রেখে দিব। দেন আমি আবার যাব, যে এইখানে দেখেন অ্যাড টু উইশ লিস্ট রয়েছে, অ্যাড টু উইশ লিস্টের কোডটা কপি করব, নোটপ্যাডে যে রেখে দিব। নোটপ্যাডে যে রাখার পরে আমি আবার যাব এখানে, যে যেই কোডটা কপি করা যায়, এখানে কিন্তু আমরা দুইটা কোড পাবো। আচ্ছা, অ্যাড টু কার্ট, অ্যাড টু উইশ লিস্ট, ওকে। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল এখানে। জি ভাইয়া বলেন। মানে বলতেছি এই কোডগুলো কি প্রত্যেকটা ওয়েবসাইট মানে প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য তো সেম হবে আমার মনে হচ্ছে। জি, প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য সেম হবে। আচ্ছা, আমি তারপরে দেখায় দিচ্ছি, আপনারা দেখেন। অ্যাড টু কার্ট, এটা আমি কোডটা নিয়ে নিব। এইভাবে আপনারা সবগুলো কোড নিয়ে নেবেন, সবগুলো কোড এইভাবে নেবেন। প্রতিটা ইভেন্ট, এটাকে এক একটা ইভেন্ট বলে। আমি এইখান থেকে ইনিশিয়েট চেক আউট এইটারটা নিব, ইনিশিয়েট চেক আউট। আচ্ছা, আমরা যে এইভাবে ক্লিক করতেছি, এই যে দেখেন এখানে আমি যে ক্লিক করতেছি, একটা নতুন একটা মেনু জাস্ট ওপেন হয়ে গেছে। এটাকে কিন্তু বলা হয় ড্রপ ডাউন মেনু, এই জিনিসটা মাথায় রাখবেন। এই যে দেখেন আমি এখানে ক্লিক করছি, নিচে এটার মেনুটা ওপেন হয়ে গেছে, খুলে গেছে, এটাকে বলা হয় ড্রপ ডাউন। তো ড্রপ ডাউন মেনু থেকে আমরা এইভাবে সবগুলো কোড নিয়ে নিব। ওকে, সবগুলো কোড নিয়ে নিব, আমি সবগুলো নিচ্ছি না, তবে আপনারা সবগুলো নিয়ে নেবেন। এখানে আমাদের যা যা লাগবে, কন্টাক্ট লাগবে। এখানে কিন্তু দুইটা কোড আছে, একটা হলো জাভাস্ক্রিপ্ট কোড, আর একটা দেখেন এই যে এইখানে, এটা কিন্তু আমরা নিব না, এটা কিন্তু কপি করা যায় না। এটা কপি করা যায় বলতে এটাকে টেনে নিয়ে দেন কপিতে ক্লিক করতে হয়, বাট আমরা এটা না, এখানে যেটা আছে কপি কোড টু ক্লিপবোর্ড, এটাতে ক্লিক করলে যেটা কপি হবে ওইটা নিব। নেওয়ার পরে আমরা সেম ভাবে কোডটা এখানে পেস্ট করব, পেস্ট করে এই জায়গায় যতগুলো ইভেন্ট রয়েছে, এখানে যতগুলো ইভেন্ট রয়েছে সবগুলো ইভেন্টের কোড আমরা নিব। নেওয়ার পরে এখানে নোটপ্যাডে রাখবো, রাখার পরে সবগুলো কোড ফার্স্ট টু লাস্ট কপি করব। করার পর আমরা একটু দেখি কোথায় বসাতে বলেছে। Select an event from the list below to add parameters and view the code, copy and paste the event tags below the head tag in your website header section. Choose a business category. আচ্ছা, এখান থেকে ওনারা বলছে যে choose a business category to use a filtered list of recommended events. এখান থেকে আমি বিজনেস যদি চুজ করি, তাহলে ফেসবুক আমাকে কি কি কোড আমার বিজনেসের জন্য প্রয়োজন হবে, আমার পিক্সেলের জন্য প্রয়োজন হবে, সেটা তারা রিকমেন্ড করবে। তো আমি জানি আমি যদি ই কমার্স করি, তাহলে আমি ই কমার্সের জন্য কোড নিব। যদি আমি ট্রাভেল এজেন্সির জন্য করি, তাহলে আমি ট্রাভেল যা যা লাগে নিব। রিয়েল এস্টেটের জন্য লাগলে রিয়েল এস্টেটে ক্লিক করব, ক্লিক করলে রিয়েল এস্টেটের জন্য যেই যেই মানে যেই যেই ইভেন্টগুলা হয় রিকমেন্ডেড, ওই ইভেন্টগুলা তারা এখানে দিয়ে দিবে। আচ্ছা, তো আমরা এখানে করতেছি ই কমার্স এন্ড রিটেল, ই কমার্স ইন্ডাস্ট্রির জন্য আমরা পিক্সেল সেটআপ করতেছি। সেক্ষেত্রে আমরা এই ইভেন্টগুলো আমাদের ট্র্যাক করার প্রয়োজন হবে। সো ইভেন্টগুলো থেকে আপনারা সবাই এইভাবে কোডগুলো নিয়ে নেবেন, কপি কোড টু ক্লিপবোর্ড, জাভাস্ক্রিপ্ট কোড বলা হয় এগুলোকে। সবগুলো কোড আপনারা নোটপ্যাডে রাখবেন, রাখার পরে এই সবগুলো কোড আমরা কপি করে এটাকে আমরা ওয়েবসাইটে রাখবো। তো ওয়েবসাইটে কোথায় রাখতে হবে? হেড ট্যাগে চলে যাচ্ছি। এটা হলো আমাদের ওয়েবসাইট অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটর, যেখানে কিনা আমরা রাখছিলাম আগে। এবার পেস্ট করলাম, সবগুলো কোড আমি পেস্ট করে দিয়েছি। তারপরে আপডেট ফাইলে ক্লিক করব, ফাইলটা আপডেট হয়েছে। এবার আমি একটু চেক করব যে আমার ইভেন্টগুলো ঠিকঠাক মতো হয়েছে কিনা। গো টু টেস্ট ইভেন্ট,
মানে আমি যে ইভেন্ট কোডগুলো বসিয়েছি আমাদের ওয়েবসাইটে, এবার আমি ওই ইভেন্টগুলো টেস্ট করব যে আসলে ইভেন্টটা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। টেস্ট ইভেন্টে যাব। আচ্ছা, টেস্ট ইভেন্টে যাব, যাওয়ার পরে এখান থেকে আমি ওয়েবসাইটের ইউআরএলটা দিব। ওয়েবসাইটের ইউআরএল বলতে ওয়েবসাইটের ডোমেইন নেমটা দিব। ওয়েবসাইটের ডোমেইন নেমটা আমি দিয়ে দিব। দেন ওপেন ওয়েবসাইট। ওয়েবসাইটে যে এবার আমি সার্চ দিয়েছিলাম, আমি সার্চে দিয়ে আমি কিছু একটা সার্চ করি, যেমন আমি এখানে কিছু একটা সার্চ করলাম, বা আমি কোনো একটা ক্যাটাগরিতে গেলাম, পেজ ভিউ করলাম। এখানে মানে একজন ভিজিটর ওয়েবসাইটে আসার পর থেকে শুরু করে যা যা করে আমি ওই জিনিসটাই করব। এখানে এখানে আমি ওয়েবসাইটটা একটু দেখলাম, দেখার পরে আমি যাই দেখি আমাদের ইভেন্টটা হয়েছে কিনা। প্রসিড। ওকে, এই যে দেখেন টেস্ট ইভেন্টগুলো কাজ করতেছে কিনা। 10টা 4-এ কেউ একজন 10টা 4 মিনিট 39 সেকেন্ডে কেউ একজন আমার ওয়েবসাইটে সার্চ করেছে, ইনিশিয়েট চেকআউটে, দেন অ্যাড টু উইশ লিস্ট। মানে আমি যে ওয়েবসাইটটা ঘুরছি, এটা তো যদিও আমাদের এটা একটা টেস্ট ওয়েবসাইট, এটা আমাদের ওন মানে ই কমার্স ওয়েবসাইট না, তো সেক্ষেত্রে জাস্ট ইভেন্টগুলো কাজ করতেছে কিনা আমি ওইটা আপনাদেরকে দেখাইছি। আমি সার্চ করেছি, দেন আমি এখানে ক্লিক করছি, পেজটা ভিউ করছি, পেজটা দেখছি, কোনো একটা প্রোডাক্ট উইশ লিস্টে রাখছি, আমি পেমেন্ট প্রসেস করছি, সেক্ষেত্রে আমার এখানে টেস্ট ইভেন্টগুলো দেখাবে যে আমি কি কি করছি, কখন কখন করছি। আমি টেস্ট ইভেন্টটা আরেকবার দেখাই আপনাদেরকে। এখানে আমি যে ইভেন্টগুলো বসিয়েছি, এই ইভেন্টগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা এটা কিন্তু এই যে এখানে দেখবেন রিসিভিং অ্যাক্টিভিটি, সে কিন্তু অ্যাক্টিভিটি রিসিভ করতেছে, মানে আমাদের পিক্সেলটা অ্যাক্টিভিটি রিসিভ করতেছে, রাইট? তো আমি আপনাদেরকে দেখালাম, এই যে আমি সার্চে 2বার ক্লিক করছি, সে কিন্তু অলরেডি 2বার ধরে ফেলছে। দেন ভিউ কন্টেন্ট, আমি পেজটা ভিউ করছি, দেন এড টু উইশ লিস্টে ক্লিক করছি, বা যে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে আমি ওয়েবসাইটটাতে ঘুরছি, এই জিনিসটা কিন্তু সে ট্র্যাক করা শুরু করছে। তো একটা পিক্সেলের কাজই হলো মূলত এইটা, সে আমার টোটাল কার্যকলাপ ট্র্যাক করবে। ওকে, আমি যে টোটাল কার্যকলাপটা করতেছি সে আমাদের টোটাল কার্যকলাপটা ট্র্যাক করবে। এবার এই যে দেখেন এইখানে একটু আগে কেউ একজন হয়তো এই ওয়েবসাইটে ভিজিট করছে, আমি হয়তো বা করছি, এই কারণে আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি 3টা কাউন্ট। দ্যাট মিন্স এখানে 3টা অ্যাক্টিভিটি পেজ ভিউ 3বার কাউন্ট হয়েছে। আমি 3বার ওয়েবসাইটে ঢুকছি, সে কিন্তু কাউন্ট করে ফেলছে। ঢাকা এশিয়া থেকে 9টা বাজে কেউ একজন আমার পেজটা ঘুরছে, সে কিন্তু এটা কাউন্ট করে ফেলছে। তো এইরকম ভাবে যখন সবগুলো অ্যাক্টিভিটি কাউন্ট হবে, তখন কিন্তু আমরা আমাদের অডিয়েন্স সম্পর্কে একটা ধারণা পেয়ে যাব। আমরা মূলত দুইভাবে অডিয়েন্স, আমরা একজন ভাইয়া ক্লাসের প্রথমে অডিয়েন্সের কথা বলেছিলেন, অডিয়েন্সটা মূলত আমরা দুইভাবে করতে পারি, কাস্টম অডিয়েন্স, লোকালিক অডিয়েন্স। এটা একভাবে করা যায়, আরেকভাবে পিক্সেল থেকে করা যায়। আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। পিক্সেলটা অ্যাক্টিভ হয়েছে কিনা একটু চেক করে নিই। পিক্সেলটা যদিও ওইখানে দেখাচ্ছে অ্যাক্টিভ হয়েছে, আমি এখানে আরেকবার আপনাদেরকে দেখায় দিচ্ছি। আপনাদের যদি পিক্সেল অ্যাক্টিভ থাকে তাহলে আপনার পিক্সেলের নামের পাশে সবুজ বাতি জ্বলতে দেখবেন, আর যদি পিক্সেল অ্যাক্টিভ না থাকে তাহলে লাল বাতি জ্বলবে। এই যে পিক্সেলের পাশে সবুজ বাতি জ্বলতেছে, লাস্ট অ্যাক্টিভিটি লাস্ট রিসিভড 15 মিনিট আগে। সো টোটালি আপনাদের একটা পিক্সেল কিভাবে সেট আপ করা লাগে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, অ্যাডভান্স ওয়েতে কিভাবে একটা পিক্সেল সেট আপ করা লাগে। এটা যখন আমরা শপিফাই এর ক্লাসগুলোতে যাব, অথবা ওয়ার্ডপ্রেসেও করা যায়, বাট শপিফাইটা কিভাবে করা লাগে এটা আমরা দেখিয়ে দিব। এখানে আমরা
অ্যাডভান্স পিক্সেল কিভাবে সেটআপ করা লাগে ওটা জানতে পারবো। আচ্ছা, তো অডিয়েন্সের ব্যাপারে বলছেন, এইখান থেকে আপনারা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন। অডিয়েন্সটা কি এটা আমরা অ্যাডসে অলরেডি বলে দিয়েছি। অডিয়েন্সটা হলো আমি যে বিজনেসটা পরিচালনা করতেছি এই বিজনেসে আমি যাদেরকে টার্গেট করব তারাই আমার অডিয়েন্স। সাপোজ আমি শাড়ি বিক্রি করতেছি, সাপোজ আমি ল্যাপটপ বিক্রি করতেছি, ল্যাপটপটা কাদের প্রয়োজন হয়? ল্যাপটপ কি যারা যারা ফুটপাতে বিজনেস করে তাদের কি ল্যাপটপের প্রয়োজন হয়? তাদের বিজনেসে ল্যাপটপের তো প্রয়োজন হয় না। বাট যারা মাল্টি ন্যাশনাল কোনো একটা কোম্পানিতে জব করে বা যে কোনো একটা কোম্পানিতে জব করে, যারা ফ্রিল্যান্সার, তাদের কিন্তু ল্যাপটপের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমার অডিয়েন্স কারা? যারা জব হোল্ডার এবং যারা ফ্রিল্যান্সার, তাদের ল্যাপটপের প্রয়োজন হয়, তারা আমার অডিয়েন্স। তো সেক্ষেত্রে আমি অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করব এটা মূলত আমরা দুইভাবে করতে পারি। একভাবে হলো এই যে এইখান থেকে আপনারা দেখবেন অ্যাডভার্টাইজ এর আন্ডারে অডিয়েন্স অপশন রয়েছে। এটা আপনারা বিজনেস টুলসে যাবেন, বিজনেস টুলসে যে একদম স্ক্রল করে নিচে যাবেন, যাওয়ার পর এখানে অডিয়েন্স পাবেন। এখান থেকে আমরা চাইলে অডিয়েন্স ক্রিয়েট করতে পারি, অথবা আমরা পিক্সেল থেকে যে তথ্যগুলো পাবো ওই তথ্যের আন্ডারেও আমরা অডিয়েন্স ক্রিয়েট করতে পারি। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা কিভাবে অডিয়েন্স ক্রিয়েট করা লাগে এটা শিখিয়ে দিব। আর আজকের ক্লাসের বিষয় ছিল কিভাবে পিক্সেল সেটআপ করতে হয়, পিক্সেল ম্যানুয়ালি কিভাবে সেটআপ করা লাগে, এটা আমরা অলরেডি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। আর নেক্সট ক্লাসে ইনশাল্লাহ চেষ্টা করব অডিয়েন্সটা সেটআপ কিভাবে করা লাগে, অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করা লাগে, অডিয়েন্সটা আপনারা কিভাবে রিসার্চ করবেন এটা শিখিয়ে দেওয়ার জন্য।